একসময়ে স্রোতস্বিনী চিত্রা, কিন্তু কালের আবর্তে রূপ ও যৌবন সবই হারিয়েছে এই নদী। এখন মৃতপ্রায় চিত্রা, এর বাঁকে বাঁকে অবৈধ দখল, সেই সঙ্গে দূষণে শেষ হয়ে যাওয়ার পথে নদীটি। দখলদারদের হাত থেকে চিত্রাকে রক্ষা করে বহমান নদীর নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। চিত্রা নাম শুনলেই মনে পড়ে তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নাম। এই নদীর তীরে বসেই ছবি আঁকতেন বরেণ্য শিল্পী এস.এম. সুলতান। নড়াইল শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীতে বর্ষাইলেই নৌকাবাইজ, জেলেদের দল ভেদে মাছ ধরা, কিন্তু দখল আর দূষণে সব এখন চলে গেছে স্মৃতির পাতায়। দখলদাররা যেন গলা টিপে ধরেছে চিত্রাকে, ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদী। চিত্রা নদী হচ্ছে আমাদের নড়াইলের প্রাণ। কিছু অসাধু লোকের কারণে আজকে এই চিত্রা নদী হুমকির সম্মুখীন। জলজ প্রাণী মাছ টাছ মরে সাফ হয়ে যাচ্ছে, এতে করে আমাদের এই চিত্রারগুলো বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। অতএব চিত্রাকে আমাদের সবাই বাঁচানো উচিত। প্রশাসনের জরিপে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে নড়াইল শহর এলাকাতেই নদী পার দখল করে আছে অর্ধ শতাধিক জন। শনাক্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদ নয়, এখনো বহাল তবিয়তে আছেন তারা। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। নদীতে আর কি সেখানে এই বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী অনেকেই সরকারি খাস জমি দেখিয়ে জমি দখল করে স্থায়ী নিবাস গড়েছে নদী পাড়েই। এছাড়া অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ মিলেছে নদীতে। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। আপনি বলেছেন 4-5 বছর আগে যে লিস্ট ছিল, এখন 4-5 বছর পরে এই লিস্ট আরও বেড়েছে। নতুন করে আবার এই তালিকাটি প্রণয়ন করতে হবে। এনটিভি নিউজ ডেস্ক।